মেহমান আসলে আমার মতো কার কার ভালো লাগে। মেহমান তো রহমত দিয়ে নিয়ে আসে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কী অবস্থা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে। আমার বাড়িতে তো রহমত আসছে, মেহমান আসছে। আমার কলিজার বোন ভাগ্নি ওরা। আমার এক বোন আসছে, ও হচ্ছে ওর হাজব্যান্ড সৌদি আরব থাকে, তো ওকে ওর মেয়েকে ওদেরকে নিবে 3 মাসের জন্য। তো সব কাগজপত্র রেডি হয়েছে, পাসপোর্ট হাতে পাইছে। সেইটা পায়া বলতেছে যে আমি আপুর সাথে দেখা না করে আমি যাবো না, আমি আপুরে আগে সুখবরটা যায় দিব। তো ওরা চলে আসছে। একটা কথা কি জানো, কিছু সম্পর্ক হয় রক্তের না, তবে আত্মার। তবে রক্তের সম্পর্করাও বেইমানি করে, কিন্তু আত্মার মানুষ বেইমানি করে না। আমার আপন মানুষগুলো আমার অনেক কথার আঘাত দিচ্ছে, অনেক বেশি আমার সাথে, যাকে এগুলো না বলি। কিন্তু কিছু মানুষ আমার কষ্ট অনেক অনুভব করছে এবং আমার জন্য অনেক দোয়া করছে এবং আমার দুঃখে সব সময় আমার শক্ত করে আমার হাতটা ধরে ছিল। তারাই হচ্ছে আমার আত্মার মানুষ। এদিক দিয়ে দেখো, আমার জন্য আম্রপালি নিয়ে আসছে। এই আমটা কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। এইটা আবার ও খেয়াল রাখছে। আমার বোন বলতেছিল যে আপু আম্রপালি খায়, এটা নাও। তো আমি বললাম যে আমটা বড় কথা না, কিন্তু তুমি যে আমার পছন্দটার প্রতি প্রাধান্য দিচ্ছ, এটাই আমার কাছে অনেক খুশি লাগছে। কি বলবো, মানে আমার কেউ আসলে এত খুশি লাগে, মনটা এত বড় হয়ে যায়, বুঝাইতে পারব না। আমার নিজের কোনো বোন নাই, এটা আমার লাইফে অনেক বড় কষ্ট। আমার বাবাও নাই, মাও নাই, থাকতেও নাই আর কি। অমন করে যেহেতু পাই না, থাকতে নাই বলি। আর আমার একটা মানে আফসোস সব সময় হয়ে যাবে যে আমার একটা বোন নাই। আমার একটা বোন থাকলে হয়তো আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম। সব সময় আমার কষ্টগুলো আমার বোন বুঝতো। পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝলো, আমার বোন আমার কষ্টটা বুঝতে পারতো। তো কি বলবো, আমার মাঝে মধ্যে এটা নিয়ে অনেক কষ্ট হয়। তারপর আবার বলি যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত করে। হয়তো আমার আল্লাহ আমাকে ভালোবাসে। এদিক দিয়ে আমি তাড়াহুড়া করে, ওরা আমারে বসতেই মানে আমার এরা কিছু করতেই দিব না, বলতেছে আপু যতক্ষণ আসতে আসেন একসাথে গল্প করি। তো এদিক দিয়ে আমি কি বলবো, আর আমি ওদের সাথে গল্প করব নাকি নাস্তা বানাবো। তো তাড়াহুড়ো করে একটু নাস্তা তৈরি করলাম, বেশি কিছু না, একটু নুডলস রান্না করছিলাম আর একটু দুধের সেমাই। এদিক দিয়ে তিহামণি তো খুবই খুশি, তার মামার কোলে এসে দেখো কত খুশি। তার মামাও তার পেয়ে অনেক আদর করতেছিল। আমার ভাগ্নিটাও, আমি কি বলবো, আমার ভাগ্নিটা বারবার বলতেছিল খালামণি খালামণি, আমি বাবার কাছে যাই ওমরা করব, আর ওমরা কইরা আমি সর্বপ্রথম তোমার লাইগা দোয়া করবো। এই কথাটা আমার এত ভালো লাগছে। তো ওই দিনও আমি ওদের বাসায় গেছিলাম, আমি জিজ্ঞেস করতেছিলাম আমার মায়ের সামনে, আম্মু তুমি কার জন্য দোয়া করবা? বলতেছে যে তোমার জন্য, সর্বপ্রথম তোমার জন্য। আবার ভাত খাইতেছি, বলতেছে যে খালামণি আস্তে খাও আস্তে খাও, খাইতে খাইতে জানি একটু দেরি হয়, তাইলে একটু বেশি থাকতে পারবা। মানে আরেক বোন আছে আপু, ওদেরই বড় আরেকজনও আসে নাই। ও তো আমার কলিজা ছাড়া ডাকি দেয় না। সে একদম বেভুর পাগল হয়ে গেছিল অন্য একটা ব্লগে আপুর গল্প বলবো। সে কাউকে চিনতে পারে নাই, কিন্তু সে আমাকে চিনছে। শুধু আমাকে খুঁজছে, আমাকে ভালোবাসছে, আমার জন্য কান্নাকাটি করছে। এমন একটা মানুষ আমার বোন, মানে এমন তীব্র ভালোবাসা হয়তো দুনিয়াতে খুব কম আছে। এদিক দিয়ে আমার বোন পাসপোর্টগুলো বের করে দেখাইতেছিল যে আপু দেখো আমার পাসপোর্ট হয়ে গেছে। আমি বললাম বোন অনেক খুশি হয়েছি। এই মানুষগুলো না আমারে অনেক ভালোবাসে, আমি বুঝাইতে পারব না আমারে কতটা ভালোবাসে। এদিক দিয়ে আমার হাজব্যান্ড দেখো তার মেয়ের সাথে খুনসুটি করতেছে, তার মেয়ে আসে। আসলে কেউ আসলে তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে বইলো। আমার কাছে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। এই দিনটা অনেক সুন্দর ছিল। ফার্স্ট বৃষ্টি হইতেছিল, ওরা বৃষ্টির মধ্যে তারপর আইসা পড়ছে, ভিজা গেছিলো বরকা টরকা। পরে আইসা বরকা টরকা এগুলো খুইলা এগুলো মেলা দিছিল। এদিক দেওয়া পরে যাওয়ার সময় হয়ে গেছে, এদিক দেওয়া বোন ওরা বরকা পরে ফেলছে, ভাগ্নিও জামা পরে ফেলছে। মানে যখন যাওয়ার সময়টা হয়ে যায় তখন মনটা অনেক ভীষণ খারাপ হয়ে যায়, খারাপ লাগতে থাকে যে আর একটু যদি থাকতো। আমার মতো কে কে আসো এরকম যাদের নিজের মানুষের চাত্তার মানুষগুলো বেশি ভালোবাসে? তোমরা সবাই আমার পাশে থাইকো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখো, এটাই অনেক। এই যে ওরা চলে যাইতেছে,
সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা। আমার আমার ব্লগগুলো হয়তো এখনও অনেক সুন্দর হয় না, ইনশাল্লাহ একদিন অনেক সুন্দর সুন্দর ভিডিও করব। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাইকো এবং তোমাদের চ্যানেলে যাওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট কইরা যাও, যাতে তোমাদের চ্যানেলে আমি যাইতে পারি। আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থেকো সবাই।